আমি মাছ ধরছিলাম, আমার কাছে মাছ চাচ্ছে, ঠিক ওই কর্নারটাতে কেউ দাঁড়িয়ে থাকে। নমস্কার, আজ আবার এলাম আমি রিয়েল টকে। আজকের যে ব্যাপারটা আমি বলবো সেটা একদমই একদমই সত্যি ঘটনা। আর ঘটনাটা 2006 সালের। আর অনেক লোক মনে করে যে এমন হতে পারে, কিন্তু এমন হয় রিয়েল লাইফে। যারা দেখিনি বা যারা এই সমস্তর মধ্যে পড়েনি তারা জানে না, কিন্তু যারা পড়েছে এই সমস্ত ঝামেলাতে তারা জানে এটা একদমই একদমই সত্যি ঘটনা। আপনারা শুনতে থাকুন, খুবই ইন্টারেস্টিং, খুবই মজার গল্প, খুব ভালো লাগবে। এটা বম্বে থেকে আমরা একবার পুনাতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করতে গেছিলাম। ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য কন্ট্রাক্টটা আমি পেয়েছিলাম। তো এটা 2006 সালের কথা হবে, 2006 সালে। তো আমরা বম্বে থেকে আমি সমস্ত লেবার নিয়ে, মাল মেটেরিয়াল এই সমস্ত সব নিয়ে আবার বেরোতে গেলাম। রাত্রেবেলা আবার গিয়ে পৌঁছেছি, বুঝলি তো। রাত্রেবেলা গিয়ে পৌঁছেছি, তো সেদিনকে রাত্রেবেলা খাবার দাবার সব হোটেলে অ্যারেঞ্জমেন্ট করে, মানে লেবার ফেবার নিয়ে সমস্ত কিছু আমি খাওয়া দাওয়া করেছি। তখনকার পিরিয়ডে না আমি সাইডেই থাকতাম লেবারদের সঙ্গে। তো কোনো রকমভাবে এখানে ওখানে শুয়ে, বিল্ডিংয়ের নিচে শুয়ে সেদিনকে রাতটা কাটিয়েছি। রাস্তা মানে তখন ওই প্রজেক্টের ভেতরে লোকজন অনেক কম ছিল, মানে শুরু হয়েছে প্রজেক্টটা একদম নিচে, বুঝলি তো। তো কলেজের একটা পার্ট আছে, ওই পার্টে আমাদের শুতে দিয়েছিল। ওখানটাতে শুয়ে কোনো রকম, মানে একটা ছোটো ঘর, তার মধ্যে কোনো রকমভাবে শুয়ে আমরা 10-12 জন ছিলাম, রাত কাটিয়েছি। পরের দিন সকালবেলা সবার লেবার ক্যাম্প বানানোর জন্য মেটেরিয়াল দিল। তো যেখানটাতে কিচেন বানানো হয়েছিল, মানে ম্যাচ ঘর যাকে বলেন, কিচেন যেখানটাতে বানানো হয়েছিল সেইখানটায় ওই সামনে একটা বড় একটা মানে জলের টাকি ছিল, অনেক পুরনো। মানে ওটা ইউজ হতো না, মানে অনেক পুরোনো পড়ে আছে ভাবে, তো কিছু জলও জমে আছে। হ্যাঁ, তো ইউজ করা মানে যাবে না ওই জলগুলো। আর ওর একটু ওই পাশের দিকে বাবলা বাগান ছিল, প্রচুর জঙ্গল ছিল, মানে বিঘে বিঘে জমি পুরো ফাঁকা, কিন্তু কম্পাউন্ড ওয়াল দেওয়া আছে, মানে কলেজের যে এরিয়া সেটা। এবার ওইখানটাতে লেবার ক্যাম্প বানানো হলো। সব লেবার ক্যাম্প বানিয়ে আমরা কাজ বাজ শুরু করলাম। কাজ চলতে থাকছিল বেশ ঠিকঠাক, কিন্তু হট করে একদিন রাত্রেবেলায় আমাকে কেউ, মানে রাত্রেবেলা একজন ডাকে। হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলা ডাকে। আমি ঘরের বাইরে বেরোলাম, দেখলাম ওয়াচম্যান। হ্যাঁ, তো ওয়াচম্যানে বললাম কী হয়েছে। এবার বেশ কিছুদিন হয়ে গেছে, সবাই চেনাশোনা হয়ে গেছে। কী হয়েছে, তো বললো তোমার লোক একজন রাত্রেবেলায় ঘুরে বেড়াচ্ছে। আর যে ছেলেটাকে ধরে নিয়ে এসছে, মানে রাত্রেবেলা ঘুরছিল বলে, তার নাম শ্যামল। তো আমি জিজ্ঞাসা করলাম, কিরে শ্যামল, ঘুরছিলি কেন রাত্রেবেলা, কোথায় যাচ্ছিস তুই এত রাত্রে? তখন রাত হয়ে গেছে, 2টো বাজে। বলছে না না, আমাকে একজন ডেকেছে, তুমি বিশ্বাস করো। আমি তার পেছন পেছন যাচ্ছিলাম, ওয়াচম্যানের সঙ্গে রাস্তায় আমাকে দেখা। ওয়াচম্যান বলছে কেউ ওইখানে নেই। আমিও পরে দেখতে পাইনি লোকটা কোথায় চলে গেছে কি লুকিয়ে গেছে, যাই হোক আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। এরকম প্রবলেম হয়ে গেছে। তো ওয়াচম্যানটা বলছে এরকম ফালতু কথা বলবি না, মানে সাইডের একটা বদনাম হয়ে যাবে না, সাইডের একটা বদনাম হয়ে যাবে। কিন্তু ওয়াচম্যানটা জানতো, পরে আমি জানলাম ওয়াচম্যানটা জানতো, কিন্তু ও বলতে বারণ করলো যে এরকম কথা বলিস না, এই সমস্ত ফালতু কথা তুই কোনো। আমি তখন বুঝলাম যে সালা কোনো বিমারি থাকতে পারে, ঘুমের মধ্যে চলার একটা বিমারি আছে না, কি ওরকম কিছু হবে হয়তো, স্লিপ ওয়ার্কিং, এরকম কিছু হবে হয়তো। আমি বললাম ঠিক আছে, ছাড়ো, যা হচ্ছে হচ্ছে, ওকে ওর ঘরে যেতে দাও, তুমি তোমার কাজে চলে যাও। বলছে না, এরকম ঘুরতে বারণ করে দিও রাত্রে। আমি বললাম যে ঠিক আছে, আমি বলে দেবো। পরের দিন সকালবেলা শ্যামলকে আমি জিজ্ঞাসা করলাম কেন গেছিলি সিরিয়াসভাবে, ও সেম কথা বলছে। এবার আমি তো এই সমস্ত খবর অনেক দিন ধরে পড়ছি, আমি তো বুঝে গেছি শালা গড়বড় কিছু হতে পারে। হ্যাঁ, কিছু গড়বড় হতে পারে, অনেক দিন ধরে এই সমস্ত খবরে পড়ছি। তখন চিন্তা করলাম যে তাহলে একটু ঠিকভাবে থাকতে হবে, সেফটির সঙ্গে। আমি লোকজনকে বললাম রাত্রে ঘোরাফেরা করবি না। এখন ওই ওই ছেলেটাকেই, এই যে শ্যামল যে ছেলেটা, ওটা বেশ লম্বা চওড়া, কিন্তু গায়ের রঙ খুব চাপা ছিল। হ্যাঁ, আর ও কোথার থেকে একটা কুত্তার বাচ্চা নিয়ে এসেছিলো, আর একটা ছেলে। ও না, মানে খুব নিরীহ ছেলে শ্যামল, বেশি কথাবার্তা বলতো না, চুপচাপ থাকতো, কাজের সঙ্গে সম্পর্ক সবার। এবার হট করে কদিন ধরে দেখছো যেন তেবার চেঞ্জ হয়ে গেছে, মানে প্রচুর কথা বলা ধরেছে, অশান্তি করে, মানে একটা পুরো আলাদা ওর মধ্যে চেঞ্জেস এসে গেছে, অন্যরকম হয়ে গেছে। আমি মনে করি হতে পারে আমার সঙ্গেও, মানে মুখে মুখে কোনোদিন তর্ক করতো না, তর্ক করা শুরু করে দিয়েছে। এটা বলে না আমি এখন করতে পারবো না, এই সেই নানান রকম কথাবার্তা বলতো। হ্যাঁ,
এবার তাও আমি এত সিরিয়াস নিইনি। এবার কি হয়েছে, তার মনে হয় 8-10 দিন পরেই আমাদের যে কুক ছিল, যে রান্না করতো, ও আমাকে বলছে, আমি মানে চিল্লে উঠেছে ও। হ্যাঁ, তখনকার দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি পাওয়া যেত, তো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, ওই টিভিতে সবাই সিনেমা দেখতে, আর ও রান্না করতো, রান্না করার কাজও রান্না করতে, তো চিল্লে উঠেছে। চিল্লে উঠলে আমরা দৌড়ে গেছি, কী হয়েছে, যে লোকটা রান্না করতো তার নাম পরিতোষ। বলছে, দাদা এইখান থেকে একজন আমি মাছ ধরছিলাম, আমার কাছে মাছ চাচ্ছে। বাট পাগল বলছে, হ্যাঁ তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না, আমি এখানে থাকবো না। এসে নানান শালা কী ঝামেলায় পড়লাম, এখানে তুই শালা মাতাল, তোর কোনো তালের ঠিক নেই, মদ ফদ খেয়েছিস। আমি এই মনে করলাম, ওকে উল্টো বকলাম। তারপরে ও রান্না যে ঠিক আছে আমি বসছি এখানে, রান্নাবান্না কর। কিন্তু আমার ব্রেনের মধ্যে ঘুরছে কিন্তু যে শালা এরকম কিছু যদি হয়ে যায় ঝামেলা ব্যাপার তো। কারণ এরকম আমি বহুত সাইডে দেখেছি, সাইড মানে পুরনো যে সমস্ত জায়গা থাকে না, জঙ্গল ফঙ্গল, আর তখনকার দিনে ওই জায়গাটা পুরো, এটা হচ্ছে সাতারা টু পুনা রোডের একদম বসতি নেই, পুরো বাগান আর বাগান, মানে তখন পুরো ফাঁকা জায়গা ছিল, একটু দূরে দূরে ঘর ছিল, মানুষ থাকতো কিন্তু দূরে দূরে, বাংলো ছিল বেশি। মানে লোক তখন কখনো ছুটিতে আসতো, ঠিক না, উইকলি হলিডেতে আসতো, এরকম সময়ে সময়ে আসতো, কিন্তু পারমানেন্টলি খুব কম লোক থাকতো ওই এরিয়াতে। অনেক দূরে ছিল গ্রাম, বাজারঘাট অনেক দূরে ছিল। হ্যাঁ, তখন অটো মটো অত চলতো না, বাস চলতো না। হেঁটে হেঁটে বাজারে যাওয়া লাগতো, মনে করো আধা ঘন্টা 45 মিনিট হাঁটতে হতো, তারপর গিয়ে বাজার। মানে একটা দারুণ ফাঁকা জায়গা সেটা পুরো। এবার ওখান থেকে যখন এই ছেলেটা যখন আমাকে এরকম বলল যে সিরিয়াস আমাকে কেউ ডেকেছিল, সেদিনকে আমি চিন্তা করেছি, যখন আমাকে বললো যে মাছ চাচ্ছিল, আমি মাছ ধুতে গেছিলাম তো মাছ চাচ্ছিল আমার কাছে, এরকম হাত বাড়িয়ে বলছে দে মাছ দে। তো আমি পরের দিনকে চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি আবার যে কুক আছে ওর সঙ্গে ঠিকভাবে কথা বললো, ওকে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, পরিতোষ কাকা, উনি বয়স্ক লোক, কাকা কী হয়েছিল কালকে রাত্রে ঠিক করে বলো। বলছে এই যে টাকিরা এইখানে ছিল, টাকিরা এইখানে মাছ ধুচ্ছিলাম, এখানটাতে আমার কাছে এরকম হাত বাড়িয়ে দিয়েছে, আমাকে মাছ দে, 1 পিস দে মাছ, এরকম বলছে, মাছ দে বারবার বলছে। আমি প্রথম মনে করেছি কেউ ইয়ার্কি মারছে, তারপর দেখি না ব্যাপারটা তো সিরিয়াস। তারপর তখন আমি চিল দিয়েছি। আচ্ছা, তো বলছে রাত্রেবেলায় আমি ওর জন্য ভয়তে খাওয়া দাওয়া করিনি, আর আমি একা শুইনি। আচ্ছা ঠিক আছে, তুমি একা শোবে না, কাউকে নিয়ে শুও। বলছে হ্যাঁ আমি কাউকে নিয়েই শুই। এবার গেছে, তার 2-4 দিন পরে কী হয়েছে, শ্যামল যে ছেলেটা ছিল যাকে ওই ডেকেছিল, ও রাত্রেবেলায় একা সাইডে ছিল। একা কেন ছিল, ওখানে কংক্রিট চালু ছিল, তো ওকে আমি বলেছিলাম যে তুই রাত্রে একটু থাকিস, যতক্ষণ কংক্রিট নয় 12টা-1টা পর্যন্ত হবে, তারপর তুই ঘরে চলে আসিস। বললো ঠিক আছে। ও 12টার দিকে আমাকে ডাকতে, বলছে যে আমাকে মেরেতে। হ্যাঁ, আজ কে মেরেতে, কেটে কুটে গেছে বলতে আমাকে ঠেলে ফেলে দিয়েছে। মানে ঘষলে, একটা মানুষকে ঘষলে কেমন, একটা মানুষ যদি ঘষে যায় ওরকম চামড়ার উঠে গেছে। তাই বললাম কোথায় এরকম হয়েছে, বলছে ওই টাকির কর্নারের দিকে। পরের দিনকে কোম্পানিকে জানালাম, স্যার এরকম প্রবলেম হচ্ছে, লোকজন তো থাকবে না, যে প্রজেক্ট ম্যানেজার ছিল তাকে জানালাম। তারপর ওখানে লাইট লাগিয়ে দিল। হ্যাঁ, কিন্তু লাইট কী হতো জানিস তো, লাইট মাঝে মধ্যেই খারাপ হয়ে যেত ওখানকার, ওখানকার লাইটটা বেশি দিন থাকতোই না। এবার ওখান থেকে শ্যামলকে পরের দিনকে ওই ওয়াচম্যানটা আমাকে বলছে যে ওকে ঝাড়িয়ে নিয়ে এসো, জ্বর এসে গেছে। তা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে আসার সময় ওয়াচম্যানটাকে বলে, ওয়াচম্যানটা দিয়ে পাঠিয়েছিলাম আমার বাইকটা দিয়ে, বললাম তুমি বাইকটা নিয়ে যাও, একে নিয়ে ঝাড়িয়ে নিয়ে আসো। তো কোথার থেকে ঝাড়িয়ে নিয়ে এসেছিলো, ঝাড়িয়ে যখন নিয়ে আসতে বলছে যে ভাই যে ঝাড়িয়েছে সে নাকি বলেছে ওকে যে ওইখানে থাকিস না, ওইখানে জায়গা ভালো না, খালি এটুকুই বলেছে। শ্যামল আমায় বলতে দোষ, আমি এসব বিশ্বাস করি না, এসব বাজে কথা, এসব ছাড়ো। ও রিটার্ন চলে এসছে, সাইডে চলে এসছে, আবার কাজবাজ চলছে। আবার বেশ কিছুদিন পরে কী হয়েছে, মানে ওইখানে তেলেগু লোক থাকতো। হ্যাঁ, তেলেগু লোক, ওরা স্বামী স্ত্রী রান্না বান্না করেছে, তো মাছ রান্না করেছে, সানডে ছিল সেদিন, রবিবার, মাছ রান্না করেছে। হ্যাঁ, ওদের আবার কাঠে রান্না করতো। হ্যাঁ, মানে কাঠে রান্না করে তো বাইরে উনুন করা ছিল, ধোয়া হবে ঘরের মধ্যে, ওই জন্য বাইরে উনুন করা ছিল। মাছ রান্না করেছে, মানে মাছ ভেজে রেখেছে, সবাই তরকারি বানাচ্ছে, এবার ওর মধ্যে মাছটা দেবে। মাছ দুটো আর নেই,
হ্যাঁ নিয়ে গেছে। তারপরে এই নিয়ে হল্লা চল্লা হয়েছে একটু বেশ ভালো রকম, সাইডে সবাই জেনে গেছে যে এরকম ব্যাপার। তখন আমি চিন্তা করলাম তাহলে সেদিনকে মাছ চাচ্ছিলো, তার মানে কথাটা ঠিকই করেছো, পরিতোষ যে বলছিল যে বাজে কথা বলিনি। এরকম ছোটো 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 প্রবলেম হতে থাকলো। একদিন কী হচ্ছে মানে এরকম ছোটো মোটো আরও অন্য অন্য লোকের সঙ্গে এরকম ছোটো প্রবলেম হতে থাকতো। আর ওই যে কুত্তাটা যে নিয়ে এসেছিলো ওই আমাদের ম্যাচ ঘরের সামনে থাকতো কুত্তা, ওটা বাচ্চা ছিল, ধীরে ধীরে বড় হয়েছে, সারা রাত মানে ডাকতো, সারা রাত চিল্লাতো সারা রাত। কুত্তা বুঝতে পারে এগুলো, এবার সারা রাত চিল্লাতো। তো এবার এরকম করতে 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 বেশ কিছুদিন বাদে একটা ওয়াচম্যানকে কেউ ধরে পিটিয়েছে, মানে সেম ওরকম শ্যামলের মতন। আমি দেখলাম ওয়াচম্যানকে রাত্রেবেলায় সেম শ্যামলের মতন, যেমন মার লেগেছিলো যেরকম হয়েছিল সেরকম। তারপরে এই সমস্ত ঝামেলার সাইডের মধ্যে ভালো রকম চালু ছিল, হ্যাঁ ভালো রকম চালু ছিল। এবার 2 কি 3টে সিলাপ হয়ে গেছে, তখন কাজের একটু প্রেশার বেড়ে গেছে, 12টা 1টা পর্যন্ত কাজ চলতো, চারিদিকে লাইট ফাইট লেগে গেছে, তখন লেবার আরও একটু বেড়ে গেছে, লোকজন বেড়ে গেছে। কিন্তু 3রা স্ল্যাবের থেকে ফিটার যারা স্টিলের কাজ করে, রডের কাজ করতো না, যারা এই সলিয়াগুলো বাঁধে, ওদের মধ্যে একটা ছেলেকে কেউ একটা ছেলে নিচে পড়ে গেছে 3 তলা থেকে। তো যে কন্ট্রাক্টর ছিল রডের, ওকে জিজ্ঞেস করলাম, বলছে আরে ওই ছেলেটা তো বলছে ওকে কেউ ধাক্কা দিয়েছে। হ্যাঁ ওকে বলছে আমাকে কেউ ধাক্কা দিয়েছে। এই বাড়িতে মানে হসপিটাল থেকে চলে এসছে, ও সবাইকে এই সমস্ত বলতে ধাক্কা দিয়েছে আমাকে কেউ। এবার এই সমস্ত মানে তেমন কিছু লাগেনি বা ফেটে ফুটে যায়নি, তেমন কিছু বড় কিছু হয়নি, নেট লাগানো ছিল, নেটের ওপর গিয়ে পড়েছে, তো তেমন বড় কিছু হয়নি ওর। তবু হসপিটালে নিয়ে গেছিলো চেক আপের জন্য, একদিন রেখে দিয়েছিল, ছেড়ে দিয়েছে। ওই ছেলেটা কিন্তু প্রথম বলে, দাদা আমি 2-4 দিন ধরেই লক্ষ্য করছি ওই কর্নারটাতে কেউ দাঁড়িয়ে থাকে। এবার কী হয় এটা সবাই দেখতে পায় না, যাদের রাশি খুব ভারী হয় হ্যাঁ তাদের সামনে পড়ে যায়। বলছে আমি 2-4 দিন ধরে লক্ষ্য করছি। শ্যামলও বলছে দাদা আমাকে সেদিনকে রাত্রেবেলা ডেকেছিলেন, আমাকে ওই দিকেই নিয়ে যাচ্ছিল। তখন মানে এই সমস্ত ঝামেলা চলতে থাকলে তখন ওয়াচম্যান যে ছিল, বয়স্ক একজন ওয়াচম্যান ছিল, উনি আমাকে বললো যে ভাই জায়গাটা তো ভালো না, আগে এখানে কবর খোলা ছিল, হ্যাঁ তো সেসব তো এখন অনেক পুরনো কাহিনী, এখানে কবর ছিল, একজন মহামেডান লোকের জায়গা, এটা তো উনি বিক্রি করে দিয়েছে, আগে কবর ছিল, এখানে কবর দেওয়া হতো, মানে আমরা এখানকার অনেক পুরনো লোক। তারপর থেকে সবাই আমরা সচেতন থাকতাম, রাত্রে বেশি কাজ করা যাবে না, রাত্রে তো সাইডের মধ্যে সারা রাত টুং টাং আওয়াজ সারা রাত। আর ওই সাইডটাতে এমন একটা জিনিস ছিল যে সবার মাথা গরম থাকতো, লেবার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার বা স্টাফ সবার মাথা গরম থাকতো, সবার মাথা গরম থাকতো। আর কোনো দিনও আমি মানে পয়সা ওই সাইডের থেকে এক জায়গাতে করতে পারিনি, এত বড় প্রজেক্ট ছিল, কাজ করে নিভে গেছে। তারপর আমি চিন্তা করলাম যে যখন এরকম আরও অনেক এরকম প্রবলেম ক্রিয়েট হতে থাকলো, তখন আমি আস্তে 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 ছেড়ে দিলাম, ও কাজটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শিফট হয়ে গেলাম। পরে আমি শুনেছি যে ওইখানটাতে একজন মানে গলায় দড়ি দিয়ে মরেছিল, অন্য একজন লেবার, মানে স্বামী স্ত্রী থাকতো, ওনার তেলেগু, ওনারা মানে বউয়ের সঙ্গে ঝগড়া হয়ে মদ খেয়েছিল, লোকটা নিজে নিজে গলায় দড়ি দিয়েছে। মানে তখন তো মনে কর লোকজন আরও অনেক বেড়ে গেছে, ধীরে ধীরে এইসব অ্যাক্টিভিটি কমে গেছে। কিন্তু আমার কি মনে হলো জানিস, যে এই লোকটা যে মরেছে, এ কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতে কাউকে মারবে, অনেক দিন ধরেই চেষ্টা করতে, হ্যাঁ ওইখানটাতে নিয়ে যেতে পারলে অনেক দিন ধরেই চেষ্টা করতে। আমার মনে হয় ওই লোকটাকেও কিছু একটা করেছে, বা এটা আমার ধারণা, এটার কোনো প্রমাণ নেই, এটা আমার নিজের ধারণা। কিন্তু সাইডের মধ্যে কী হয় অনেক জায়গাতে এইসব মানে এই কবর এগুলো কবর যেখানে থাকে ওইখানে জেসিবি দিয়ে মাটি খোঁড়ে, হ্যাঁ মাটি খুঁড়লে কী হয় তার কবরটা খোঁড়া হয়ে যায়, ঠিক না? এবার অনেক লোক যে মরে গেলেই সঙ্গে সঙ্গে সে তার আত্মা চলে যায় বা মুক্তি পায় তা তো না, তার পাপ পুণ্যের একটা ব্যাপার থাকে, এই সমস্ত কারণে ও থেকে গেছিলো হয়তো, হ্যাঁ এবার তার জন্য হয়তো তার কবর খোঁড়ার ফলে বেরিয়ে এসছে, এরকম বহুত প্রবলেম ক্রিয়েট হয়। কিন্তু হ্যাঁ এবার লাইট ফাইট এ সমস্ত থাকলে একটু দূরেই চলে যায়, হ্যাঁ
এ সমস্ত থাকলে একটু দূরেই চলে যায়। কিন্তু আমরা যে টাইমে ছিলাম সেই টাইমে তো লাইট ফাইট অনেক কম ছিল, মানে এইগুলো কী জানিস তো, হ্যাঁ লোকজন অনেক অনেক লোকজন কম ছিল। এইগুলো কী হয়, এইগুলো হচ্ছে তোর নানান রকম অ্যাক্টিভিটি তখনই দেখা যায় যখন মানে মানুষ কম থাকে বা নিস্তব্ধ পরিবেশ থাকে, নানান রকম অ্যাক্টিভিটি তখন দেখা যায়, জনবসতি কম থাকে। এবার আমি আরও এক জায়গায় পুনাতে একটা স্টেডিয়ামে, ছোটো একটা স্টেডিয়ামে কাজ করেছিলাম। ওই স্টেডিয়ামের ভেতরে এরকম আমি এই সমস্ত অ্যাক্টিভিটি দেখেছি অনেক। মানে এটা তো ভূত কিন্তু চোখে দেখা ভীষণ বড় ব্যাপার, ম্যাক্সিমাম লোক কিন্তু চোখে দেখিনি, ম্যাক্সিমাম লোক চোখে দেখিনি। তো সেটা আমরা তিনজন ছিলাম, তো আমরা তিনজন মানে দেখেছি যে কেউ ওখান থেকে যাচ্ছে বা কেউ ওখান থেকে আসছে, ঠিক না? এরকম এরকম বহুত, এগুলো এখন কি আজকের ডেটে এগুলো একটা গল্প হয়ে গেছে। হ্যাঁ, আজকের ডেটে এগুলো একটা গল্প, এখনকার যে জেনারেশন এরা মানতে চাইবে না যে এরকম কিছু হতে পারে। কিন্তু কেন হয়, এর অনেক কারণ আছে, অনেক লিগালি কারণ আছে হওয়ার পেছনে। তো সেগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ। নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকুন।